থেকে বোঝা গেল আর একটা কথা যে এই পাত্রী যদি দেখা লাগে বিবাহের জন্য তাহলে 1 নম্বর মেয়ে মানুষ দিয়ে দেখবেন। কি মানুষ দিয়ে? মেয়ে মানুষ দিয়ে দেখবেন, কারণ এক মেয়ে আর এক মেয়ের খবরটা ভালো বলতে পারবে, কথা ঠিক না? আমরা ময় মুরব্বী গিয়ে আমরা দেখব শুধু বাহ্যিক চেহারাটা, তার চরিত্র, তার ওঠা বসা, তার চাল চলন, এটা তো আমরা বুঝতে পারবো না, জোরে বলেন কথা ঠিক না? এর জন্য মেয়ে মানুষ দিয়ে পাত্রী দেখানো। যে সমস্ত ভাইরা তোমরা এ পর্যন্ত বিয়ে করো নাই আজকে মশলা শুনে যাও। 2 নম্বর মশলা হলো এখান থেকে আব্দুল মুত্তালিব যেহেতু তার ছেলের পাত্রী দেখানোর জন্য তার মেয়েকে পাঠায়, সুতরাং পাত্রী দেখানোর জন্য ভাবি না বোন কাকে পাঠানো যায়? হ্যাঁ, ভাবি চাইবে যে আমার সে নিম আসুক এ বাড়িতে, কথা বোঝেন না আপনারা? ভাবি চাইবে আমার সে নিমে বাড়িতে আসুক, আমার চাইতে সুন্দর চেহারাটা আসলে তো আমাকে ডন কেয়ার, কথা বোঝেন নাই? আমাকে জামাটার কালার ঠিক আছে কিনা। আজকেও সকালবেলা চিরাচরিত নিয়ম অনুযায়ী জামার কাছে গিয়ে দেখলাম জামার ভিতর থেকে তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে নিচে পড়তেছে। তাজা রক্ত ওই জামা থেকে পড়ে। আমরা অনুমান করেছি আব্দুল্লাহ এখন বড় হয়ে গেছে, আব্দুল্লাহকে হত্যা না করলে আমাদের ইহুদি বলতে কোনো ধর্ম থাকবে না, নাসারা বলতে কোনো ধর্ম থাকবে না। মুহাম্মদ দুনিয়ার ভিতরে আসবে, একটা ধর্মের দাওয়াত তিনি দেবেন, ওই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান ইসলাম। ইসলামের দাওয়াত দিবে, ওই সময় আমরা ইহুদি, আমাদের কোনো মূল্যায়ন হবে না। এই জন্য ইহুদি জাতি কিন্তু বিতাড়িত আবহমান কাল থেকে। আমার ভাইরা, নাসারা বলতে কোনো ধর্মের থাকবে না। অতএব আমরা আব্দুল্লাহকে হত্যা করার জন্য বের হয়ে গেছি। আপনারা একটু বলুন তো আব্দুল্লাহ কোন জায়গায় আছে? আব্দুল্লাহ তো ওই জঙ্গলের ভিতরেই, ও গেছে তো বাথরুমের কাজ সারার জন্য, জোরে কোন কথা ঠিক না? আব্দুল্লাহ ওদিক থেকে জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসতেছে ওহাব জহরির দিকে। ওহাব জহরির কথাটা শুনি যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ওহাব জহরি এইবার আব্দুল্লাহকে চোখের ইশারা দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করে, বেটা এদিকে আসিস না, কিন্তু ওই যে সাদা সিধা ও তো ওগুলো বোঝেই না, জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বোঝে না। ওহাব জহরি বারবার বোঝানোর চেষ্টা করলো, বেটা আসিস না। আবার যদি কোনো কিছু জিজ্ঞাসা করে কথা একটু আওড়ায় বলে একটু কৌশল অবলম্বন করিস, একেবারে এসে হাজির। কয় তাই সাহেব চলেন যাই, এখন বাড়ির দিকে যাই। ডাকাতের সর্দার ওখানে দাঁড়ানো। কয় এই ছেলে তোমার বাড়ি কোথায়? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, রাত পয়লে তো বাঁচলে নি, দিন হয়ে গেল। হ্যাঁ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমার ভাইরা, ওহাব জহরির সামনে আব্দুল্লাহ দাঁড়ানো। সর্দার কয় মা ইসমুক, নাম কি তোমার? আব্দুল্লাহ বললেন আমার নাম আব্দুল্লাহ। মা ইসমু আবিকা, তোমার পিতার নাম কি? ইসমু আবি আব্দুল মুত্তালিব। ও খালি ওই কি যেন স্মরণ করে, তার মানে ওর কমন পড়তেছে নাম আব্দুল্লাহ, বাবার নাম বলে আব্দুল মুত্তালিব। তোমার বাবা কি বাইতুল্লাহ শরীফের সভাপতি মোতাওয়াল্লি? কয় হ্যাঁ, আমার আব্বা বর্তমান বাইতুল্লাহর মোতাওয়াল্লি। এইবার অন্যান্যদেরকে বলল এটাই আমাদের সেই লোক, একেই যদি হত্যা করা যায় শেষ জামানার নবী আসার দরজা বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি তোমরা তরবারি উঠাও, একসাথে কে আগে পারো এই আব্দুল্লাহর উপরে তরবারি মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। ওহাব জহরি কাঁদতেছে, চোখের কোটা বেয়ে পানির ফোঁটাগুলো টস টস করে পড়তেছিল। ওহাব জহরি আল্লাহর কাছে কয় মালিক, যেই মালিকের হাতে আমাদের প্রাণ, বন্ধুর ছেলেকে নিয়ে আসছিলাম ব্যবসা বাণিজ্য শেখানোর জন্য, কিন্তু তা তো হলোই না। শেষ পর্যন্ত ছেলেটাকেও আমার বন্ধুর কাছে মনে হয় আজকে ফেরত দিতে পারতেছি না আমি। ও বন্ধু, ওহাব জহরি বলেন সচক্ষে আমি দেখলাম ওরা যেই মাত্র তরবারি উঠিয়েছে, আসমান থেকে 40 জনের একটা জামাত চলে আসলো। সকলের মাথার মধ্যে সবুজ পাগড়ি পরিহিত অবস্থায় তারা ছিল। তারা এসে এই 40 জনের হাত থেকে তরবারিগুলো কেড়ে নিয়ে একসাথে 40 জনকে হত্যা করে লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়ে আবার উপরের দিকে উড়াল দিয়ে চলে গেল। 40 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন আব্দুল্লাহকে হেফাজত করার জন্য। ওরা চলে গেল। ওহাব জহরি আব্দুল্লাহকে নিয়ে তাড়াতাড়ি করে মক্কায় চলে আসলেন। আব্দুল মুত্তালিবকে বললেন, দোস্ত তোমার ছেলেকে তুমি রাখো, এই ছেলের পুরা দায়িত্ব তোমার পালন করতে হবে, ও যেন বিকালবেলা বেড়ানোর জন্য কোথায় না যায়। আব্দুল মুত্তালিব বললেন, দোস্ত কেন? এখন না, পরে বলবো আমি। তবে তোমার ছেলেকে খুব পাহারা দিয়ে রাখবে তুমি।
আব্দুল্লাহ বিকালবেলা যদি বেড়ানোর জন্য বের হয়ে যায়, যাদের ভিতরে তওরাত জবুর ইনজিলের এলেম আছে, ওরাকা বিন নওফেলের এক চাচাতো বোন ছিল, এটা তওরাত পড়া জানতো। আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আব্দুল্লাহর আশেক হয়ে গেছে, এই ছেলেটাকে যদি বিয়ে করা যায় শের জামানার নবীর মা হওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আব্দুল্লাহ তো ওই প্রেম ভালোবাসা এগুলো কিছুই বোঝে না, ওগুলো ও তালি নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যার ওরসের মধ্যে পাঠাবেন সে চরিত্রহীন হইতে পারে না। চরিত্রহীন বদমাইশ তো তারাই হয় যাদের ভিতরে কোরআন হাদিসের এলেম নাই, আল্লাহর ভয় নাই। জোরে জোরে কোন কথা ঠিক না বেঠি? ওরা চরিত্রহীন হয়। আর যাদের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে তারা কখনো চরিত্রহীন হতে পারে না। আব্দুল মুত্তালিবের কাছে ছেলেকে জমা দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব এবার দেখলো যে না, ছেলেটা মোটামুটি আগের থেকে একটু চালাক চতুর হয়ে গেছে, একে বিয়ে শাদী করানো দরকার। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের 10 ছেলে 6 মেয়ে। সব ছেলেদেরকে বললেন, ছেলের ঘরের আত্মীয়দেরকে বললেন, আমার আব্দুল্লাহর জন্য একটা পাত্রী আপনারা তালাশ করে দেন। বিভিন্ন জায়গায় আব্দুল মুত্তালিবকে পাত্রী দেখানো হলো, কিন্তু আব্দুল মুত্তালিবের পাত্রী একটাও পছন্দ হয় না। যেটার খবর দেয় আব্দুল মুত্তালিব বলেন না, এটা আমার আব্দুল্লাহর জন্য হয় না। আরেক জায়গার থেকে খবর আসে, এটাও আমার আব্দুল্লাহর জন্য হয় না। তাইলে পাত্রী কই পাবে? হঠাৎ করে একদিন সকালবেলা আব্দুল মুত্তালিব তার মেয়েদেরকে ডেকে বলে, এই শোনো আমার মেয়েরা, শোনো, আমার ওহাব জহুরি বাল্যবন্ধু আমার আব্দুল্লাহ যেই বছর জন্মগ্রহণ করে তার 2-1 বছর পরে তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। দেখো তো এই মেয়েটা বড় হয়েছে কিনা, বিবাহের উপযুক্ত হয়েছে কিনা। ওহাব জহুরি যদি তার কন্যাটাকে আমার বাড়িতে দেয় তাহলে এটাকে আব্দুল্লাহর সাথে আনতে আমার কোনো আপত্তি নাই। দেখো তো তোমরা একটু খোঁজ নিয়ে দেখো। তখন ওহাব জহুরির বাড়িতে পাত্রী দেখার জন্য যাবে। কে যাবে এ নিয়ে মাশারা চলতেছে আব্দুল মুত্তালিবের বাড়িতে। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব মাশারা দিলেন যে ওহাব জহুরির মেয়ে দেখতে যাবে। আমার মেয়ে নাম হলো সুফিয়া। কি নাম? সুফিয়া। এখান থেকে বোঝা গেল আর একটা কথা, যে এই পাত্রী যদি দেখা লাগে বিবাহের জন্য তাহলে 1 নম্বর মেয়ে মানুষ দিয়ে দেখবেন। কি মানুষ দিয়ে? মেয়ে মানুষ দিয়ে দেখবেন। কারণ এক মেয়ে আর এক মেয়ের খবরটা ভালো বলতে পারবে। কথা ঠিক না? আমরা ময় মুরব্বী গিয়ে আমরা দেখব শুধু বাহ্যিক চেহারাটা, তার চরিত্র, তার ওঠা বসা, তার চাল চলন, এটা তো আমরা বুঝতে পারবো না। জোরে বলেন কথা ঠিক না? এর জন্য মেয়ে মানুষ দিয়ে পাত্রী দেখানো। যে সমস্ত ভাইরা তোমরা এ পর্যন্ত বিয়ে করো নাই, আজকে মশলা শুনে যাও। 2 নম্বর মশলা হলো এখান থেকে আব্দুল মুত্তালিব যেহেতু তার ছেলের পাত্রী দেখানোর জন্য তার মেয়েকে পাঠায়, সুতরাং পাত্রী দেখানোর জন্য ভাবি না বোন কাকে পাঠানো যায়? হ্যাঁ, ভাবি চাইবে যে আমার সে নিম আসুক এ বাড়িতে। কথা বোঝেন না আপনারা? ভাবি চাইবে আমার সে নিমে বাড়িতে আসুক, আমার চাইতে সুন্দর চেহারাটা আসলে তো আমাকে ডন কেয়ার, কথা বোঝেন নাই, আমাকে গুনবে না। অতএব সে চাইবে একটু তার চাইতে নিম্নমানের আসার, আর বোন চাবে তার ভাইয়ের জন্য একটা ভালো বউ নিয়ে আসার, যেন এই বাড়িতে বোন যদি আসে বোন বাপের বাড়ির একটু আদর পায়। কথা ঠিক না? এজন্য মেয়ে দেখানোর ক্ষেত্রে ভাইয়ের বউ দেখবে বোন, বড় ভাবিকে পাঠাইলে ঠকানোর চেষ্টা করবে। তবে এ গ্রামের ভাবিরা আবার ভালো আছে, হ্যাঁ, এরা দেওয়ারের ভালো চায়, ওরা আপনাদের ঠকাবে না। আল্লাহ আমার বাবুনদেরকে সহি বুঝ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। ওহাব জহুরি বললেন তাহলে চলে যাও সুফিয়া তুমি। সুফিয়া চলে গেলেন, আব্দুল মুত্তালিবের কন্যা সুফিয়া চলে গেলেন ওহাব জহুরির বাড়িতে গিয়ে আবার জিজ্ঞাসা করলেন, আপনার একটা মেয়ের খবর শুনছিলাম, বড় হয়েছে নাকি? ওহাব জহুরি কয়, হ্যাঁ বড় হয়েছে তো, ওইটাকে একটু দেখার জন্য আমি আসছিলাম, যদি আপনি সম্মত হন তাহলে দেখতে পারি। হ্যাঁ মা দেখো, কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের পূর্ব আত্মীয়। ঘরের ভিতরে ঢুকলেন। সুফিয়া বলেন, আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম ঘরের এক কোণায় পর্দা টানানো, ওই পর্দার ভিতরে ছোট্ট একটা জলচকির উপরে বসে বসে একটা মেয়ে মানুষ পর্দা টানিয়ে পর্দার ভিতরে তাওরাত কিতাবের তেলাওয়াত করে। একটা লাইন বারবার পড়তেছে, ওই লাইন পড়ে আর কাঁদে, তার চোখ থেকে পানি পড়তেছে।
এইবার সুফিয়া গিয়ে দীর্ঘক্ষণ তার এই পড়া শুনলেন, অত্যন্ত আবেগের সাথে সে তেলাওয়াত করতেছে। জিজ্ঞাসা করলেন, মন তুমি কি পড়ো, কি বোঝো, আর একটা লাইনই তুমি বারবার পড়ো আবার কাঁদো, তার কারণ কি? তোমার মনের মধ্যে ব্যথাটা কি একটু শুনতে চাই। ওই সময় তিনি বললেন, আমি যে লাইনটা পড়তেছি দেখেন এখানে লেখা আছে, আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা। আমার বাপও তো আমার নামটা আমেনাই রাখছে, আমি ওয়াহাব জোহরীর কন্যা আমেনা। যদি আমি ওই মহামানবের মা হতে পারতাম তাহলে জীবন আমার ধন্য হয়ে যেত। এই লাইনটা আমি দেখতেছি বারবার, এই জন্য এটাই পড়তেছি আর কাঁদতেছি। আল্লাহ যদি আমার কপালে মিলায়া দিত তাহলে আমি সেই মহামানবের মা হয়ে যেতাম। সুফিয়া বলেন, ওই পয়গামটা নিয়েই তো আমি তোমাদের বাড়িতে আসছি। দেখলেন যে জামানায় আইয়ামে জাহেলিয়াত উলঙ্গ হয়ে কাবা শরীফ তপ করাকে সবের কাজ মনে করত। মানুষ যেভাবে দুনিয়ার ভিতরে আসছে ওইভাবেই দুনিয়ার থেকে চলে যেতে হবে। যেভাবে দুনিয়াতে আসছে কাপড় ছাড়া, ওভাবে খোদার ঘর তপ করলে নেকি বেশি হয়। নাউজুবিল্লাহ খান। এটা ছিল ওই জামানার মানুষের আকীদা, যে দুনিয়াতে আসলাম ওই সময় কি আমাদের পরনে কাপড় ছিল? কাপড় ছাড়া আসছি, তো খোদার ঘর তপ করব, এই দুনিয়ার কাপড় ময়লা লাগে, এই কাপড় দিয়ে তপ করা যাবে না, অতএব তোমরা উলঙ্গ হয়ে কাবা শরীফ তপ করো। এমন জাহেলের জাহেল ছিল তদানীন্তন কালের মানুষ। তো আইয়ামে জাহেলিয়াত যেই জামানায় মেয়েরা এভাবে কাবা শরীফ তপ করে, ওই জামানায় মেয়ে মানুষ ঘরের কোনায় পর্দার ভিতরে বসে তাওরাতের তেলাওয়াত করে। তাইলে কত ভদ্র মহিলা এটা, ধরে বলেন কথা ঠিক না? এজন্য মা বোনদেরকে আমি আমল দিয়ে যাব, আপনি ঘরের ভিতরে নামাজ পড়েন, যেখানে আপনার জল চৌকির চতুর্দিকে একটা পর্দা দেন, একটা পর্দা দেন। আপনার সতর বেশি হলো ওখানে আপনি নামাজ পড়বেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। বাইরের আবহাওয়া, বাইরের কোনো নজর আপনার উপরে লাগলো না। আল্লাহ মা বোনদেরকে সহি বুঝ দান করেন, বলুন আমিন। আমি আগামীকাল এসে জিজ্ঞাসা করব যে মা বোনরা এই আমল শুরু করছে কিনা। ঘরের এক কোনায় আপনি পুরাতন কাপড় দিয়েই দেন, যেই জল চকির উপরে আপনি নামাজ পড়েন ওখানে একটা পর্দা দেন। আল্লাহ মা বোনদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন বলবেন না আপনারা? সাধারণত একজন মেয়ে মানুষ আর একজন মেয়ে মানুষকে দেখতে গেলে সহজে পছন্দ করতে চায় না, কথা ঠিক না? কারণ মহিলারা আবার দোষ বের করে বেশি। হ্যাঁ, যত ভালো হোক 100-এ তারপরেও একটা দোষ বের করবে। কিন্তু সুফিয়া এক বাক্যে এসে আব্দুল মুত্তালিবকে জানালো, আব্বা, ওয়াহাব জোহরীর যে মেয়েটা দেখার জন্য গিয়েছিলাম এমন মেয়ে খোদার জমিনে আর নাই। রূপে গুণে সব দিক দিয়ে পারফেক্ট। এটাকে যদি আব্দুল্লাহর জন্য আনা যায় খুব ভালো হবে। আব্বা ওয়াহাব জোহরীর কাছে সরাসরি প্রস্তাব পেশ করলেন আব্দুল মুত্তালিব। বললেন, বন্ধুরে, তোর কন্যাটাকে আমি আমার আব্দুল্লাহর সাথে নিতে চাই, তুই কি বলস? ওয়াহাব জোহরী কয়, আমি তো আগেই রাজি। সুবহানাল্লাহ বলেন। শুধু তোমার অপেক্ষায় আছি, মেয়ের বাপ হয়, আগে তো প্রস্তাব দেওয়া যায় না। আমার মেয়ের একটা মান সম্মান আছে, এই জন্য আমি আগে প্রস্তাব দেই নাই। তোমার ছেলে সম্পর্কে তুমি কতটুকু জানো তা আমি জানি না, তবে আমি আব্দুল্লাহ সম্পর্কে যা জানি, আব্দুল মুত্তালিব তুমিও মনে হয় তোমার ছেলে সম্পর্কে তা জানো না। ওই দিন তিনি সফরের সব ঘটনাটা খুলে বললেন। ওই দিন আব্দুল মুত্তালিবকে বললেন, বন্ধুরা, তোর ছেলের সফর অবস্থায় এই কাহিনী ঘটেছিল, তোকে তো আমি বলি নাই, তুই ভয় পাবি এর জন্য, কিন্তু এটা তো আমি জানি তুই যেহেতু রাজি, আমার মেয়েকে আমার দিতে কোনো আপত্তি নাই। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। আব্দুল্লাহর হাত ধরে আব্দুল মুত্তালিব নিয়ে চললেন ওয়াহাব জোহরীর বাড়িতে বিয়ে হবে। রাস্তার ভিতরে ফাতেমা বিনতে মুররা এক মহিলা, ইহুদি মহিলা, আব্দুল্লাহকে দূর থেকে ডাক দেখায়, আব্দুল্লাহ এদিকে একটু আসো, কি বলতে চাও? তুমি কি বলতে চাও? কয়, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে 100 লাল উট আমি দিয়ে দেব। আব্দুল্লাহ বলে যে এটা হারাম, যৌতুক নেওয়া হারাম, ওইটা আমার পক্ষে সম্ভব না। মুরব্বিদের রায়ের বিরুদ্ধে কোনো কাজ আমি আব্দুল্লাহ করতে জানি না। সুবহানাল্লাহ। 100 উট দিতে চায়, বলেন যে মুরব্বিরা যা বলে তাই, আমি এই হারাম জিনিস নিতে চাই না। এই জন্য আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন যৌতুক হালাল না হারাম? হ্যাঁ, কে আপনি সরাসরি ডাইরেক্ট না চায়া এভাবে চাইবেন যে বড় ছেলেকে যা দিচ্ছে তাই দিয়ে, এভাবেও চাওয়া না। অথবা
এইভাবে বলবেন যে জামাইরা আছে তারা যা করে তাই, আমি তো হজ করে আসছি, আমি তো কিছু বলতে পারি। বেটা আপনার দায়িত্ব দিলেন জামাইদের, জামাইরা যা করে, তার মানে আপনি তো আইলের সাথে পাও বাজাইতে পারতেছেন না। যখন কথা ঠিক না বা ঠিক, এই জন্য জামাইদের অন্যদের আত্মীয়দের দায়িত্ব দিয়ে একেবারে ছেলেকে লেখাপড়া করাইতে যত লক্ষ টাকা খরচ হয়েছে সব আইলের সাথে পা বাজায়া করায় গন্ডায় আদায় করে। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? ওর চাইতে বড় বিক্ষোভ, ওর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর নাই। যে লোকটা বিবাহের আগেই শ্বশুর বাড়ি থেকে টাকা চুক্তি করে নিচ্ছে, ও বউকে ভাত দিতে পারবে, আপনার বিশ্বাস হয়? আমার তো বিশ্বাসই হয় না। যে লোকটা বউকে ভাত কাপড় দিয়ে পালতে পারবে আর একজনের সাথে টাকা চুক্তি করে কেন? ওই মেয়ের বাপের কাছে টাকা চুক্তি করে কেন? তাহলে ও তো কসমেটিকও দিতে পারবে না। এই জন্য বাবা, যৌতুক খাওয়া হালাল না হারাম? একটা সুতা পর্যন্ত নেওয়া জায়েজ নাই, চুক্তি করে আপনি নিতে পারবেন না। বিবাহের পরে যদি মেয়ের বাপ স্বর্ণের তাল গাছ দেয়, দেখ, অসুবিধা নেই, কারণ এখন জামাই হয়ে গেছে, জামাইকে সে দিতে পারে, দেখ, কিন্তু বিবাহের সময় কোনো চুক্তিও থাকবে না এবং এ কথাও গিয়ে বলবেন না যে আমরা চাবো না, আপনারা যা ইচ্ছা দেন। তাহলে কি হইল? এটা তো চাওয়াই হইল। যখন কথা ঠিক না ব্যাটি? হ্যাঁ, সে গত 3 দিন আগে আমাকে এক ভদ্রলোক ফোন দিছে, ফোন দিয়ে কয়, হুজুর একটা বিবাহের অনুষ্ঠানে বসা, আপনি যা বলবেন তাই হবে এখানে। কি কয়, কাবিন করব তো কত করলে ভালো হয়? আমি বললাম কেন? দেন মোহরের ঘর ওখানে লেখা আছে, মেয়ের একটা সম্মান আছে, ওই অনুযায়ী ওখানে কাবিন করে দেন। কয় এ বিয়েতে কোনো লেনদেন নাই? আমি বললাম যে লেনদেন নাই, এই জন্যই তো কাবিন মৌলবীকে জিজ্ঞাসা করতেছেন কয় টাকা নিছেন তাই কন। ছেলের বাবাকে বললাম, কয় না আমরা তো জোর করে নেই নাই, ওরা ইচ্ছা করে 1.5 ভরি স্বর্ণ আর 1 লক্ষ টাকা দিতে চাইছে, জোর করে নেয় নাই, কোনো লেনদেন নাই। এখন 1.5 ভরি স্বর্ণ 1 লক্ষ টাকা, মেয়ের বাপ দাবি করছে কাবিন হবে 3 লক্ষ টাকা, এই লোক রাজি হইতেছে না, আমার কাছে দিছে ফোন। আমি বললাম যে কাবিন তোর হবে 5 লাখ, তুমি তো 2.5 লক্ষ নিছো, 2.5 লক্ষ নিছো, এই 2.5 লক্ষ তো তোমার ঋণ। ধরে কোন কথা ঠিক না? ঋণ পরিশোধ পরে তুমি মেয়েকে দিবা কত সেটা বলো আগে, তারপরে কাবিনের কথা পরে বলবো আমি। এই করি আমরা চালাকি। এমন কপাল পোড়ার গোষ্ঠী আছে না যে হুজুরকে দিয়ে একটু জায়েজ করায় নেই, খাবে হারাম, মৌলবি দিয়ে জায়েজ করবে। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো, বলুন আমিন। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, আমেনার সাথে 3 দিন শ্বশুর বাড়িতে ছিলেন। কয়দিন? তাহলে বোঝা গেল যে শ্বশুর বাড়ির মেজবানি। জোরে গান কয়দিন? ঈদের আগের দিন আমার এক বাইগনা দেখি যে ছাগল মুরগি খালের ভিতরে নিচে বাচ্চা নিয়ে যায়। জিজ্ঞাসা করলাম, বাইগনা কই যাও? কয় মামা শ্বশুর বাড়িতে যেতেছি। ছাগল মুরগি এগুলো কেন? কয় আমরা যা 15-20 দিন থাকবো তো ও ছাগল আবার কি খাবে, এই জন্য ওগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, আসে না এরকম কিছু জামাই? আসে না? শ্বশুর বাড়িতে ছাগল গরু সহ নিয়ে যায়, মুরগি এগুলো সহ নিয়ে যায়। মেহমানি 3 দিন হাদিস শরীফের মধ্যে আসছে। প্রথম দিন শ্বশুর বাবাজি ভালো খাবারের ব্যবস্থা করবে, দ্বিতীয় দিন এটা তার ইচ্ছা, সে ভালোও করতে পারে নরমালও করতে পারে, ডাল ভাত। তৃতীয় দিন শ্বশুর বাড়ি জামাই যেটা খাইলো রাসূল বলেন ওটা সাদকা। ওটা কি? সাদকা। এই জন্য মেহমানদারি 3 দিন, 3 দিন পরে ওটা কি হয়? সাদকা হয়। তো আমরা সাদকা খাবো শ্বশুর বাড়িতে না? হাদিসের কথা বললাম, কিন্তু আল্লাহর পয়গম্বর কত সতর্ক। শ্বশুর বাড়ি, নবীজির শ্বশুর বাড়ি তো গ্রামেই। আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিয়ে হয়েছে। তো শ্বশুর বাড়ি গ্রামে না আল্লাহ রাসূলের। নবী তো ইচ্ছা করলে ঘর জামা থাকতে পারতেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর সিদ্দিক ধনী মানুষ, শ্বশুর বাড়ি একবারে চলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থিওরি দিয়ে গেলেন 3 দিন। 3 দিনের পরে যদি শ্বশুর বাড়িতে আলু ভর্তা দেয়, এটাও সাদকা খাইলো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আব্দুল্লাহ 3 দিন থাকলেন শ্বশুর বাড়িতে। 3 দিন থাকার পরে সেখান থেকে চলে আসতেছেন। ফাতেমা বিনতে মুরওয়ার সাথে রাস্তায় সাক্ষাৎ। জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ কই গিয়েছিলে তুমি? তোমাকে 2-3 দিন হয় দেখি না। কয় কেন? আমেনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, ওয়াহাব জহরির কন্যা। আমি 3 দিন ছিলাম শ্বশুর বাড়িতে। এবার ফাতেমা কয় যে আব্দুল্লাহ, এজন্যই তো তোমার কপালের ভিতরে সেই নূরটার দেখা যাইতেছে না, যেই নূরে নবুয়ত। আমি একটু ওটার আগ্রহী ছিলাম, কিন্তু এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তার কাছে এটা ওদিয়ত রেখেছেন।
তার মানে আমেনার গর্ভে চলে গেছে নূরে নবুয়ত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার গর্ভে। আগামীকাল এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আল্লাহ পাক আগামীকাল পর্যন্ত আমাদেরকে আশায় থাকার তৌফিক দান করেন, আমিন। আমরা দরুদ শরীফ পড়ি, দোয়া হবে। আমি জানি যে আপনারা ভালো মানুষ, ওটা একটু